চুয়াডাঙ্গার দামুড়হুদার বারাদি সীমান্তে 10টি স্বর্ণের বার সহ একজনকে আটক করেছে বিজিবি। উদ্ধার হওয়া 10 স্বর্ণের বারের ওজন 1 কেজি 164 গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 93,35,576 টাকা। পায়ে কেটস পরা ছিল, কালো কেটস। সেই কালো কেটসের ভিতর হতে অভিনব কায়দায় 10টি সোনার বার লুকায়িত অবস্থায় ছিল, যার ওজন 1 কেজি 164 গ্রাম। বাজার মূল্য অনুযায়ী সর্বমোট সিজার মূল্য 93,35,576 টাকা। আগে আমার কাছে দিত 3 পিস 4 পিস, আর এই 6-7 দিন থেকে আমার কাছে দিচ্ছে 8 পিস 9 পিস, আজকে 10 পিস দিয়েছে। আমি তো এটা জানি না। গত 16 জানুয়ারি 2023 তারিখে চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত দর্শনা থানা বারাদি সীমান্ত পিলার 84 হতে 300 গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর কবরস্থানের কাছে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের যে হাবিলদার জুলাসউদ্দিন PBGM আছে, ওর নেতৃত্বে একটি টহল দল গোল্ড পাচার হচ্ছে এই মর্মে একটা গোপন সংবাদের ভিত্তিতে তারা অ্যাম্বুশে বসার পরবর্তীতে আনুমানিক 10 ঘটিকায় একটা অটো রিকশায় সন্দেহভাজনক ব্যক্তি যায়। তো সন্দেহভাজনক ব্যক্তিকে তখন চ্যালেঞ্জ করা হয়, তখন সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তো পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও যেহেতু আমরা প্রিপেয়ার ছিলাম, আমরা সেই সন্দেহকে ধরতে সক্ষম হই। বারাদি সীমান্তে নাস্তিপুর কবরস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়। মাসে 18,000 টাকা করে দিয়েছে, একবার টাকা দিয়েছে। কে দিয়েছিল এটা তোমার কাছে? ওই আমাদের গ্রামের বিপ্লব নামের একটা ছেলে। ওই কি দেয়? জি, ওই আমার এই কাজে লাগিয়েছে। আগে দিতে এত টুকটুকে একটা করে, আমি মাসে 18,000 টাকা করে দিয়েছে। ভারত সীমান্ত দিয়ে স্বর্ণ চালানের গোপন খবরের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান চুয়াডাঙ্গা 6 বিজিবির অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক PSC। আটককৃত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ তল্লাশি করে পায়ের জুতার ভেতর থেকে স্কচ টেপ দিয়ে মোড়ানো 10টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তো সন্দেহজনক ব্যক্তির পায়ে কেটস পরা ছিল, কালো কেটস। সেই কালো কেটসের ভিতর হতে অভিনব কায়দায় 10টি সোনার বার লুকায়িত অবস্থায় ছিল। সেই 10টি সোনার বার পরবর্তীতে উদ্ধার করতে আমরা সক্ষম হই, যার ওজন আমরা যেটা পেয়েছি 1 কেজি 164 গ্রাম, এবং বাজার মূল্য অনুযায়ী সর্বমোট সিজার মূল্য আজকে আমরা যেটা পেয়েছি 93,35,576 টাকা। এই ঘটনায় দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়। এই বিষয়ে দর্শনা থানায় মামলা করত আটককৃত আসামিকে দর্শনা থানায় স্থানান্তর এবং আটককৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমাকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ওই আমাদের গ্রামের বিপ্লব নামের একটা ছেলে। জি, ওই আমার এই কাজে লাগিয়েছে। ওর আব্বাও আসে মাঝে সাথে। জি না, এই প্রথম।